সরি, নেটওয়ার্ক প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, আমরা আরএনএ ট্রান্সক্রিপশন আলোচনা সংক্ষেপে শুরু করেছিলাম, যেখানে আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএর সৃষ্টির প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন বা প্রতিরূপণ। ডিএনএ নিউক্লিওটাইড ক্রমের আবদ্ধ জিনের বার্তা তথা মেসেজ আরএনএর পরিপূরক নিউক্লিওটাইড ক্রমে গমন করে। প্রোটিন বা এনজাইম সংশ্লেষণের জন্য 3 রকমের আরএনএর প্রয়োজন হয় আমরা জানি, যেটা হলো এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। তো সংক্ষেপে আমি যদি আরএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা আলোচনা করি, প্রথমে কোর এনজাইম, যেটা আরএনএ পলিমারেজ, তার সাথে প্রোমোটার সিগমা যুক্ত হয়ে আরএনএ পলিমারেজ কমপ্লেক্স সৃষ্টি হয়। মনে করা হয় সিগমা ফ্যাক্টরটি ডিএনএর প্রারম্ভিক সূত্র নির্বাচন করে এবং ডিএনএ ডবল হেলিক্সের পাক খুলে আরএনএ সংশ্লেষণ শুরু করার কাজে আরএনএ পলিমারেজকে সহায়তা করে। এরপরে ডিএনএর একটি সূত্রকে, যেটা 3-5-7 হিসেবে ব্যবহার করে আরএনএ সংশ্লেষিত হয়। আরএনএর 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে ট্রান্সক্রিপশন শুরু হয়। এই কাজে এটিপি বা জিটিপির প্রয়োজন হয়। ট্রান্সক্রিপশন শুরু হওয়ার পর সিগমা ফ্যাক্টরটি আলাদা হয়ে যায় এবং আরএনএ পলিমারেজ দ্বারা রাইবোনিউক্লিওটাইড যুক্ত হয় এবং চেইন বাড়তে থাকে। যে ডিএনএ খণ্ড থেকে আরএনএ ট্রান্সক্রিপশন হয় তার শেষের বেস ক্রম সমাপ্তি সংকেত প্রদান করে। মনে করা হয় রো ফ্যাক্টর এই সময় আরএনএ পলিমারেজের সাথে যুক্ত হয় এবং আরএনএকে মুক্ত করে। মুক্ত আরএনএ পলিমারেজ পুনরায় ট্রান্সক্রিপশনে সহায়তা করতে পারে। আদি কোষে এই উল্লিখিত উপায়ে ট্রান্সক্রিপশন ঘটে। প্রকৃত কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া একই রকম, তবে এই ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু প্রকৃত কোষে আরএনএ 3 প্রকার, তাই আরএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয় 3 ধরনের। যেখানে আরএনএ পলিমারেজ 1 এটা আরআরএনএ সংশ্লেষণে, আরএনএ পলিমারেজ 2 এমআরএনএ সংশ্লেষণে এবং আরএনএ পলিমারেজ 3 এটা টিআরএনএ সংশ্লেষণে সহায়তা করে থাকে। সংক্ষেপে এই হলো আরএনএ ট্রান্সক্রিপশন। এরপরে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হওয়ার পর, ট্রান্সক্রিপশন হওয়ার পর, সেই আরএনএ তার 3' প্রান্তে অ্যাডিনাইলিক অ্যাসিড এবং 5' প্রান্তে 7-মিথাইল গুয়ানিন সংযুক্ত হয়। প্রকৃত কোষ জীবের আরএনএর মধ্যে সংশ্লেষিত হয় এবং নিউক্লিয় রন্ধ্র তথা নিউক্লিয় পর্দার দিয়ে সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে এর পলিঅ্যাডিনাইলিক অ্যাসিড লেজটি খুলে যায়, কিন্তু 7-মিথাইল গুয়ানিন ক্যাপটি থেকে যায়, যা প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে বলে ধারণা করা হয়। আদি কোষী জীবের আরএনএ সাইটোপ্লাজমে সংশ্লেষিত হয়ে থাকে। তারপরে এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো আরএনএ ট্রান্সক্রিপশন পরবর্তী রূপান্তর বা প্রক্রিয়াজাতকরণে আণবিক ভিত্তি, মলিকুলার বেসিস অফ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অর আরএনএ প্রসেসিং। আরএনএ অণু ট্রান্সক্রিপশনের পরে এর নিউক্লিওটাইড চেইনের কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে আরএনএ অণুর প্রতিরূপণ পরবর্তী পরিবর্তন বলে। এই পরিবর্তনের ফলে আরএনএ সাহিত্য কার্যকারিতা বৃদ্ধি পায়। এমআরএনএর পরিবর্তন, যেখানে আরএনএ পলিমারেজ 2 দ্বারা এমআরএনএ ট্রান্সক্রিপশন হয় এবং পরে এর গঠনের পরিবর্তন। কি পরিবর্তন হয়? আইএমআরএনএর 5' প্রান্তে ক্যাপিং, এমআরএনএ সংশ্লেষণের পর 5' প্রান্তে 7-মিথাইল গুয়ানিন সংযুক্ত হয়। এই প্রক্রিয়াকে আমরা জানি ক্যাপিং বলে। ক্যাপিং প্রক্রিয়া বা পদ্ধতিটা কি? সাধারণত 20 থেকে 1000 নিউক্লিওটাইড চেইন সৃষ্টি হলেই ক্যাপিং প্রক্রিয়া শুরু হয়। এখানে গুয়ানিন ট্রাইফসফেটের সর্বশেষ ফসফেট গ্রুপটি আরএনএ ট্রান্সফারেজ
ট্রান্সফসফেটেজ এনজাইমের সহায়তায় মুক্ত হয় এবং বাইফসফেট গ্রুপ থেকে যায়। এমআরএনএ গুয়ানাইল ট্রান্সফারেজ এনজাইমের সহায়তায় গুয়ানিনের বাইফসফেটের সাথে জিটিপি বিক্রিয়া করে এবং পাইরোফসফেট মুক্ত হয়, ফলে 5,5 ট্রাইফসফেট লিঙ্কেজ সৃষ্টি হয়। এরপর এমআরএনএর মিথাইল ট্রান্সফারেজ এনজাইমের সহায়তায় গুয়ানিনের 7 নং কার্বনে মিথাইল গ্রুপ যুক্ত হয়, যে প্রক্রিয়াকে মিথাইলেশন বলে। এইরূপ ক্যাপকে রাসায়নিকভাবে 7 মিথাইল গুয়ানাইলেট ক্যাপ বা সংক্ষেপে M7G বলে। বহুকোষী প্রকৃত কোষীয় জীবে এবং কিছু ভাইরাসে এরূপ মিথাইলেশন ছাড়াও ক্যাপ আরও কিছু পরিবর্তন ঘটে। কোনো ক্ষেত্রে এমআরএনএর প্রান্তের M7G নিউক্লিওটাইডের পরের দুটি নিউক্লিওটাইডের রাইবোজের 2 নং হাইড্রক্সি গ্রুপের মিথাইলেশন ঘটে। ওয়ালাইকুম সালাম। কোনো সময় 6 নং কার্বনের মিথাইলেশন ঘটে থাকে। প্রকৃত কোষের এনজাইম কমপ্লেক্স এমআরএনএ সংশ্লেষণের পূর্বে আরএনএ পলিমারেজ 2 এর সাথে যুক্ত অবস্থায় থাকে। নতুন প্রাইমার এমআরএনএর 5' প্রান্তে সংশ্লেষণ হওয়ার প্রায় সাথে সাথেই সিইসি ক্যাপিং প্রক্রিয়া শুরু করে। এরপরে হলো পলিএডেনাইজেশন। তাহলে এখানে থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন এবং পরবর্তীতে এমআরএনএর রূপান্তর এর প্রথম অংশ ক্যাপিং প্রক্রিয়া আলোচনা করেছি। এরপরে পরের অংশ হলো পলিএডেনাইলেশন। এমআরএনএ তিন ড্যাশ ওয়াইজ প্রান্তের দিকে অনেক অ্যাডেনাইলিক অ্যাসিড যুক্ত হয়ে পলিএডেনাইলেজ সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে পলিএডেনাইলেশন বলে। প্রধানত প্রকৃত কোষের এমআরএনএতে পলিএডেনাইলেশন এবং ক্যাপিং বেশি দেখা যায় এবং এর দ্বারা এমআরএনএ কোষীয় নিউক্লিয়েজ এনজাইমের আক্রমণ থেকে রক্ষা পায়। ক্যাপিং প্রোটিন সংশ্লেষণে এমআরএনএকে সহায়তা করে, সাইটোপ্লাজমে স্থানান্তরেও সহায়তা করে এবং ইন্ট্রন কর্তনে সহায়তা করে। পলিএডেনাইলেশনের মাধ্যমে সৃষ্ট লেজ এমআরএনএর স্থায়িত্ব লাভে, সাইটোপ্লাজমে স্থানান্তর এবং প্রোটিন সংশ্লেষণে বিশেষ সহায়তা করে থাকে। তৃতীয় হলো অপ্রয়োজনীয় বেশসমূহের অপসারণ এবং প্রয়োজনীয় বেশসমূহের সংযোজন। আদি কোষের এমআরএনএতে সাধারণত অপ্রয়োজনীয় অতিরিক্ত বেস থাকে না। আদি কোষে ডিএনএ আরএনএ হাইব্রিডাইজেশন ঘটলে ডিএনএর কোনো লুপ সৃষ্টি হয় না, কিন্তু প্রকৃত কোষের ডিএনএ আরএনএ হাইব্রিডাইজেশন ঘটলে ডিএনএ সূত্রে লুপ সৃষ্টি হয়। এর দ্বারা প্রমাণিত হয় প্রকৃত কোষের প্রয়োজনের চেয়ে বেশি নিউক্লিওটাইড যুক্ত আরএনএ সংশ্লেষিত হয় এবং পরে পরিবর্তিত হয়ে খাটো হয়। এই পরিবর্তনটা কিভাবে ঘটে? প্রথমে কর্তন ও জোড়া লাগানো পদ্ধতি। প্রয়োজনের তুলনায় অনেক বেশি লম্বা প্রিকারসার বা প্রাথমিক এমআরএনএ থেকে অপ্রয়োজনীয় অংশ, যেটাকে বলা হয় ইন্ট্রন, এন্ডোনিউক্লিয়েজের সহায়তায় কেটে বাতিল হয়ে যায় এবং প্রয়োজনীয় অংশ, যাকে বলে ইন্ট্রন, পুনঃসংযোজিত হয়। ইন্ট্রন হচ্ছে জিনের অংশ যা সরাসরি প্রোটিন সংশ্লেষণ করে না। যে জীবে ইন্ট্রনের সংখ্যা যত বেশি হবে সেই জীব তত জটিল হবে। প্রাথমিক এমআরএনএ থেকে ইন্ট্রন সম্পূর্ণ বিমুক্ত না হলে কার্যকর এমআরএনএ সৃষ্টি হয় না। ত্রুটিপূর্ণ এমআরএনএ উৎপন্ন হয়, যার থেকে ত্রুটিপূর্ণ প্রোটিন বা এনজাইম সৃষ্টি হয়। এক্সট্রন বা এক্সন হচ্ছে এমআরএনএর কার্যকর অংশ, যা যুক্ত হয়ে কার্যকর এমআরএনএ উৎপন্ন হয়। প্রাথমিক এমআরএনএ থেকে ইন্ট্রনগুলোকে সম্পূর্ণ কেটে বাতিল স্প্লাইসিং এক্সট্রনের সমন্বয়ে কার্যকর পরিণত এমআরএনএ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে মূল সারসংক্ষেপ হলো, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে এমআরএনএ তৈরি হয় সেই এমআরএনএটা
অনেক লম্বা থাকে, ফলে ডিএনএর সাথে এটা ডিএনএ আরএনএ হাইব্রিডাইজেশন লুপ তৈরি করে, যেখানে দুই ধরনের অংশ থাকে। একটা আমরা জানি ইন্ট্রন, আর একটা হলো এক্সন। ইন্ট্রনটা আমরা জানি যেটা সরাসরি প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে না। অপরদিকে এক্সট্রন বা এক্সন, এটাই হলো এমআরএনএর কার্যকর অংশ। তো এক্ষেত্রে এক্সোনিউক্লিয়েজ এনজাইমের সাহায্যে এই এমআরএনএর গুলি কেটে যায়, কেটে তার যে ইন্ট্রন অংশগুলি বাতিল হয়ে যায় এবং এক্সন অংশগুলি জোড়া লেগে মূল এমআরএনএ সৃষ্টি হয়ে থাকে। এটাই হলো সংক্ষেপে এমআরএনএর পরবর্তী রূপান্তর। এরপরে দ্বিতীয় আরেকটা হলো প্রতিরূপণের পলিমারের লম্ফন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ডিএনএ সূত্রের প্রয়োজনীয় অংশ থেকে এমআরএনএ সংশ্লেষণের পর আরএনএ পলিমারেজ লম্ফ দিয়ে দূরে সরে যায় এবং পুনরায় পরবর্তী প্রয়োজনীয় অংশ থেকে আরএনএ সংশ্লেষণ করে। এইভাবে সংশ্লেষিত আরএনএ খণ্ডগুলো পরে একত্রে সংযুক্ত হয়ে পূর্ণ আরএনএ উৎপন্ন হয়। তৃতীয় আরেকটা হলো পুনর্বিন্যাস পদ্ধতি। এই প্রক্রিয়ায় প্রিকারসার আরএনএর অপ্রয়োজনীয় অংশ ভাঁজ হয়ে লুপ সৃষ্টি করে কেটে যায় এবং প্রয়োজনীয় অংশগুলি সংযুক্ত হয়। লুপের কর্তন কাজে স্নার্প নামক একটি বিশেষ ধরনের রাইবোনিউক্লিওপ্রোটিন প্রয়োজন হয়। এটা ইন্ট্রনের 5' এবং 3' উভয় প্রান্তে আবদ্ধ হয় এবং ইন্ট্রনকে লুপ সৃষ্টি করায়। এরপর ইন্ট্রনকে কেটে মুক্ত করে এবং অবশিষ্ট এক্সট্রনগুলো পর্যায়ক্রমে যুক্ত হয়ে কার্যকর এমআরএনএ উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটা আমাদের বইতে চিত্রে 3টা ধাপে দেখানো হয়েছে। আমরা আমাদের বইয়ের চিত্রটায় দেখি। বইয়ে প্রথমে 94 পৃষ্ঠায় 94 পৃষ্ঠায় প্রক্রিয়া রেখা চিত্রে দেখানো হয়েছে। এই একটা ডিএনএ সূত্র, যেখানে সিগমা ফ্যাক্টর করে, এর ফলে ডিএনএর 2টা সূত্র পৃথক হয়ে যায়। এরপরে এখানে সিগমা ফ্যাক্টর অবমুক্ত হয় এবং ট্রান্সক্রিপশনের দিকে এটা সরে যায়। তারপরে এখানে ডিএনএর পরিপূরক আরএনএ সৃষ্টি হয়ে থাকে আরএনএ পলিমারেজের সাহায্যে। এরপরে ডিএনএর দ্বিসূত্রক থেকে আরএনএটা পৃথক হয়ে যায়। এটাই হলো সংক্ষেপে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ, এবং এখানে আরএনএ পলিমারেজ এনজাইমও মুক্ত হয়ে যায়। এরপরে গিয়ে আমরা বলেছি যে এখানে যেটা আরএনএ প্রসেসিং তোমাদের রঙিন ছবিতেও দেখানো হয়েছে, যেখানে সিগন্যাল সিকোয়েন্স এর প্রভাবে এটা পলিঅ্যাডেনাইল যুক্ত হয়। তারপরে গিয়ে এর যে 2টা অংশ আমরা বলছি ইন্ট্রন এবং এক্সন, এই 2টা অংশ এখানে ইন্ট্রন কোডিং অঞ্চল, ইন্ট্রন নন কোডিং অঞ্চল। এরপরে ট্রান্সক্রিপশন 5' কেসে প্রাথমিক, এবারে যেটা তার এই প্রান্তে 3' পলিঅ্যাডেনাইল টেল। এরপরে ইন্ট্রন অঞ্চল কেটে বের হয়ে যায় এবং কোডিং অঞ্চল একসাথে যুক্ত, অর্থাৎ একজন অংশ যুক্ত হয়ে এই যে এমআরএনএ, যেটাকে আরএনএ প্রসেসিং বলা হয়ে থাকে। আমরা যে এখানে আরএনএ প্রসেসিং এর 3টা পয়েন্ট বইতে আলোচনা করেছি, বইতে এখানে ছবিটা দেখানো হয়েছে। এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে প্রি আরএনএ, তাতে মধ্যে স্থানে স্থানে
এক্সট্রন এবং ইন্ট্রন। তারপরে এখানে এই অংশগুলি এন্ডোনিউক্লিয়েজ প্রভাবে কেটে খণ্ড খণ্ড হয়। খণ্ড খণ্ড হওয়ার পরে এক্সট্রন অংশগুলি একত্রে যুক্ত হয়, যেটাকে বলে কর্তন ও জোড়া লাগা পদ্ধতি। আমরা যে 3টা পদ্ধতি আলোচনা করেছি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো লম্ফন পদ্ধতি, যেটা আরএনএ তৈরি হলো এগুলা, তারপরে এমআরএনএ সৃষ্টি হলো, যেটা পলিমারেজের লম্ফন পদ্ধতি। তৃতীয় ধাপটা হলো পুনর্বিন্যাস পদ্ধতি। আমরা যে 3টা পদ্ধতি আলোচনা করেছি, এখানেও প্রথমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে প্রি আরএনএ সৃষ্টি হয়, তার এই যে অংশগুলি, এটা হলো এক্সন, এটা হলো ইন্ট্রন, আবার এই এক্সন ইন্ট্রন এইভাবে স্থানে স্থানে। এরপরে এদের মাঝে লুপ তৈরি হয়, অর্থাৎ যে ইন্ট্রন অংশগুলি আছে এগুলা লুপ সৃষ্টি করে, আর এক্সনগুলা রৈখিকভাবে থাকে। তারপরে লুপের কর্তন হয়ে গিয়ে এই এক্সন অংশগুলি জোড়া লেগে আরএনএ তৈরি, যেটা হলো পুনর্বিন্যাস পদ্ধতি। এটাই হলো প্রকৃত কোষের এমআরএনএ প্রসেসিং এর 3টা পদ্ধতি। এই 3টা পদ্ধতিতে এমআরএনএ প্রসেসিং হয়ে থাকে। এরপরে আমরা সংক্ষেপে আলোচনায় যাই টিআরএনএ এর পরিবর্তন বা টিআরএনএ প্রসেসিং। এখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে যে টিআরএনএ সৃষ্টি হয় সেটা প্রকৃতপক্ষে প্রিকর্সর টিআরএনএ। এই প্রিকারসার টিআরএনএ থেকে পরবর্তী পর্যায়ে পরিবর্তনের মাধ্যমে কার্যকরী টিআরএনএ উৎপন্ন হয়। প্রিকারসার টিআরএনএ এর 5' প্রান্ত এন্ডোনিউক্লিয়াস দ্বারা এবং 3' প্রান্ত এক্সোনিউক্লিয়াস দ্বারা গঠিত হয়। এন্ডোনিউক্লিয়াস এবং এক্সোনিউক্লিয়াস এনজাইম প্রিকারসার আরএনএর চেইনকে ভাগ করে অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করে বের করে দেয় এবং কার্যকরী টিআরএনএ সৃষ্টি হয়। যা বইয়ে তোমাদের রেখাচিত্রে এইভাবে দেখানো। প্রি টিআরএনএ, যেখানে ভাঁজ এবং কর্তন, এই যে ভাঁজ হলো, তারপরে এই জায়গাটা কেটে প্রকৃত কার্যকর টিআরএনএ সৃষ্টি হলো। তৃতীয় হলো আরআরএনএ এর পরিবর্তন, যেখানে আদি কোষের আরএনএ প্রথমে একটা বৃহৎ প্রি আরএনএ হিসেবে সংশ্লেষিত হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, যে ডিএনএ থেকে আরএনএ সেটা, এবং পরে এন্ডোনিউক্লিয়াস এক্সোনিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে কর্তিত হয়ে কার্যকর 16S, 23S এবং 55 এবং 5S আরআরএনএ তে পরিণত হয়। অপরদিকে প্রকৃত কোষে আরএনএ পলিমারেজ 1 দ্বারা নিউক্লিয়াসের মধ্যে প্রিকারসার 5S আরআরএনএ সংশ্লেষিত হয় এবং পরে তা বিশেষ এন্ডোনিউক্লিয়াস দ্বারা কর্তিত হয়ে 18S, 5.8S এবং 27S আরআরএনএ সৃষ্টি হয়। এই হলো সংক্ষেপে 3 প্রকার আরএনএ প্রসেসিং। তো যাই হোক, এই সংক্ষেপে আমরা আলোচনা করলাম অল্প সময় দ্রুত। তাহলে তোমাদের এখানে সিলেবাস অনুযায়ী এখন আসো কোন কোন অংশগুলি পড়তে হবে। প্রথমে অতি সংক্ষিপ্তর মধ্যে আরএনএর পূর্ণ রূপটা চাইতে পারে। এছাড়া আরএনএ জীবকোষের কোথায় অবস্থান করে সেটাও প্রশ্ন হিসেবে আসতে পারে, যে আরএনএ প্রকৃত কোষ এবং আদি কোষের কোথায় অবস্থান করে, আমরা যেটা সংক্ষেপে আলোচনা করেছি। আর আরএনএর গঠন সম্পর্কে তেমন একটা পড়তে হবে না, আমরা জানি আরএনএ এক সূত্রক, সেটা তোমাদের এই পড়ার জন্য গুরুত্বপূর্ণ না। তোমাদের একটা পার্থক্য আছে, সেটা তোমাদের হয়তো করতে পারে, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। এছাড়া বলছি ওইটা সম্পর্কেও, যে 3 প্রকার আরএনএ এর গঠন কিরূপ। আমরা জানি প্রকৃত কোষী জীবে আরএনএ 3 প্রকার, এমআরএনএ,
টিআরএনএ আর আরএনএ। আমরা ইতিমধ্যেই জেনে এসেছি এমআরএনএ সূত্রটা রৈখিক, অপরদিকে টিআরএনএ কিছুটা পেঁচানো লুপযুক্ত এবং আরএনএও কিছুটা ভাঁজ বা পেঁচানো যুক্ত হতে পারে। আচ্ছা, আর এদের মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়ে যায় পেঁচানো বা লুপ সৃষ্টি করলে তখন একে বলে অপ্রকৃত বেশ জোড়। এগুলি অতি সংক্ষিপ্তর মধ্যে ধারণা পারে। আরেকটা চাইতে পারে সংক্ষিপ্তের মধ্যে আরএনএ কত প্রকার ও কি কি, জেনেটিক আরএনএ বলতে কি বুঝো, নন জেনেটিক আরএনএ বলতে কি বুঝো। তারপরে আরেকটা অতি সংক্ষিপ্তর মধ্যে আসতে পারে প্রকৃত কোষী জীবে আরএনএ কত প্রকার কি কি। এখন আসো রচনামূলক প্রশ্নের মধ্যে আসতে পারে আরএনএ ট্রান্সক্রিপশন তথা প্রতিরূপণ সংক্ষেপে বর্ণনা করো। এখানে তোমার ৯৯ পৃষ্ঠায় যে বর্ণনাটা আছে সংক্ষেপে সেইটা তোমাদের বিষয়ের জন্য। এরপরে রচনামূলকের মধ্যে আসতে পারে ৩ প্রকার তথা এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএর ট্রান্সক্রিপশন পরবর্তী রূপান্তর বা প্রক্রিয়াজাতকরণে আণবিক ভিত্তি বর্ণনা করো। এটা রচনামূলকের মধ্যে আসতে পারে। আমরা এখানে সংক্ষেপে তোমাদের বইতে ৯৫ পৃষ্ঠায় এমআরএনএর পরিবর্তন বা এমআরএনএ প্রসেসিং এর প্রসেসিং এ প্রথমে আলোচনা করেছি ক্যাপিং প্রক্রিয়া, তারপরে আলোচনা করেছি পলিঅ্যাডেনাইলেশন এবং এরপরে আলোচনা করেছি অপ্রয়োজনীয় বেশসমূহের অপসারণ ও প্রয়োজনীয় বেশসমূহের সংযোজন। যেখানে অপ্রয়োজনীয় বেশসমূহের অপসারণ এবং প্রয়োজনীয় বেশসমূহের সংযোজনের মধ্যে কর্তন বা জোড়া লাগা, পলিমারের লম্ফন প্রক্রিয়া, পুনর্বিন্যাস, অর্থাৎ মূল আরএনএ এমআরএনএর প্রসেসিংয়ে এই যে ৩টা অংশ, এই অংশটাও আলাদা আসতে পারে যে আরএনএর অপ্রয়োজনীয় বেশসমূহের অপসারণ বা প্রয়োজনীয় বেশসমূহের অপসারণ ও প্রয়োজনীয় বেশসমূহের সংযোজনের পদ্ধতিসমূহ আলোচনা করে। এখানে ৩টা পদ্ধতি আমরা আলোচনা করেছি। একটা হলো কর্তন জোড়া লাগা, আরেকটা লম্ফন প্রক্রিয়া, আরেকটা পুনর্বিন্যাস। এই ৩টা কিন্তু আলাদা রচনামূলকের মধ্যে চাইতে পারে। যেখানে এই যে বইতে তোমাদের ৯৮ পৃষ্ঠায় যে রেখাচিত্র দেওয়া আছে রেখাচিত্র সহ, এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে টিআরএনএর প্রসেসিং বা টিআরএনএ পরিবর্তন উল্লেখ করো অথবা আরআরএনএ পরিবর্তন উল্লেখ করো। তাহলে এই হলো তোমাদের এই সিলেবাস থেকে। আমি আবার সংক্ষেপে বলতে অতি সংক্ষিপ্তর মধ্যে কয়েকটা তো আলোচনা করলাম। রচনামূলকের মধ্যে আসতে পারে আরএনএ প্রসেসিং বা ট্রান্সক্রিপশন পরবর্তী রূপান্তর বর্ণনা করো, অথবা এখানে ক্যাপিং প্রক্রিয়া কি সংক্ষেপে বর্ণনা করো, তারপরে পলিঅ্যাডেনাইলেশন প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। আর বড় রচনামূলকের মধ্যে ১০ নম্বরের পয়েন্টের মধ্যে চাইতে পারে এমআরএনএর অপ্রয়োজনীয় বেশসমূহের অপসারণ এবং প্রয়োজনীয় বেশসমূহের সংযোজনের পদ্ধতিগুলো বর্ণনা করো। যেখানে আমরা ৩টা পদ্ধতি বললাম, কর্তন জোড়া লাগা, পলিমারের লম্ফন প্রক্রিয়া এবং পুনর্বিন্যাস পদ্ধতি। এই রেখাচিত্র এটি বর্ণনা। এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে আরএনএ এর পরিবর্তন সংক্ষেপে বর্ণনা করো, আরআরএনএ পরিবর্তন সংক্ষেপে বর্ণনা করো। এই হলো, অর্থাৎ এই চ্যাপ্টারটা খুব বেশি বড় নয়, ছোট চ্যাপ্টার, এবং এইগুলি তোমাদের পড়তে হবে। এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের আলোচনা, এবং যেখানে আমি এগুলি সংক্ষেপে আলোচনা করেছি। এবং এই চ্যাপ্টারের রচনামূলকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু হলো আরএনএ রূপান্তর বা আরএনএ প্রসেসিং প্রক্রিয়া বর্ণনা করো। এই প্রশ্নটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্ন। এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। কারো কোনো যদি তোমাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে বলতে পারো। আমি সংক্ষেপে পয়েন্টগুলি আলোচনা করছি, তারপরে প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি আরএনএ প্রসেসিং।
তোমাদের সিলেবাস অনুযায়ী আছে হলো molecular basis of post transcriptional modification of mRNA, tRNA, rRNA। অর্থাৎ এখানে আরএনএ প্রসেসিং অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াটা, এবং আমরা জানি আদি কোষে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে হয়ে থাকে, প্রকৃত কোষে এটা নিউক্লিয়াসে হয়, তারপর সেখান থেকে সাইটোপ্লাজমে চলে আসে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে। এরপরে ইম্পর্টেন্ট অংশ যেটা রচনামূলকের মধ্যে, এই অংশটার মধ্যে মলিকুলার বেসিস অফ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন 3 প্রকার আছে, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। তার মধ্যে এমআরএনএটাই ইম্পর্টেন্ট বেশি, যে মলিকুলার বেসিস অফ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ এমআরএনএ, এইটা ইম্পর্টেন্ট। এই হলো মোটামুটি এই চ্যাপ্টারের অংশ। যাই হোক, তোমাদের কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আমার মোটামুটি আলোচনা এখানেই শেষ। তোমাদের এখন কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা? তোমাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি এখানে সমাপ্তি। এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের, আজকে জেনেটিক্স চ্যাপ্টার নিয়ে রিভিশনমূলক আলোচনা করেছি। আগামী দিন যে আবার ক্লাস নেব, সেই দিন তোমাদের মাইক্রোবায়োলজি এবং মাইক্রোবিয়াল জেনেটিক্স, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি, ওই পেপার থেকে রিভিশনমূলক আলোচনা করব। তাহলে আজকে এখানেই সমাপ্তি। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে।